জীবন মানেই তো ভালো খারাপ, আর ভালো সময় খারাপ সময় আসবে, এইটা নিয়ে শুধু পড়ে থাকলেই হবে না। জীবনে ভালো কিছু করতে হবে, আর অবশ্যই চিন্তা করতে হবে ভবিষ্যতের জন্য, যদি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন বাজে সকাল 7টা, আর 7টার দিক চলে আসছি গ্রামের বাসায়, মানে হচ্ছে আমার নানুর বাসায়। আর এসে দেখি এরা হচ্ছে একদমই কাজকর্ম এরকম কোনো কিছু করে নাই, তো হচ্ছে আমরা আসার পর তারা রান্না বসায় দিছে। যেহেতু একটা ছোট বিলাদে আয়োজন, আর এই বাড়িটা অনেক আগে করা হয়েছে, আমার ছোট মামার বাড়ি। আর এই বাড়িতে হচ্ছে টুকটাক এটা মিলাদে আয়োজন করা হচ্ছে, যেটুকু সামর্থ্য অনুযায়ী সবটুকু দিয়ে আসলে এটা করা হচ্ছে আসলে। আর এখানে আসার পর আমি হচ্ছে সব কাজে একটু একটু করে করার চেষ্টা করছি, যেহেতু বাসার মানুষ কম, আর হচ্ছে সবাই মিলে যদি আমরা একে অপরকে সাহায্য করি, সব কাজ কিন্তু আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সবাই মিলে কাজ করে সেই কাজটা খুব তাড়াতাড়ি হয় এবং আনন্দ সহকারে সেই কাজটা সম্পূর্ণ হয়। এখানে হচ্ছে আমাদের বাসার যে কাজে, মানে বাসার পাশের বাড়ি বাবুর্চি, বাসায় ওই রকম কোনো তো বড় আয়োজন না, ছোট ছোট আয়োজন, ছোট জিনিস, ছোট আয়োজন, ছোট মিলাদ। এই কারণে হচ্ছে কয়েকজন মিলে আসলে মিলাদের আয়োজনটা করা হয়েছে। আর এখানে গরুর গোস্ত হচ্ছে তুলে দেওয়া হয়েছে। এখন হচ্ছে গরুর মাংসটা রান্না করা হবে, তারপর হচ্ছে যা যা যাবতীয় যেই মশলা, লবণ থেকে ঝাল, এ টু জেড ওরা হচ্ছে সুন্দরভাবে দিচ্ছে। একদম পুরাটা দেওয়ার পর ওরা হচ্ছে রান্না বসায় দিবে। আর এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে, যে হচ্ছে চুলার রান্নাটা, গ্রামের বাসায় চুলার রান্নার, শীতের মধ্যে মিলাদ মাহফিল, বিয়ে, আপনি যেটাই বলেন না কেন, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। কোনো ঝামেলা নাই, শরীরে ঘামে না, শরীরে কোনো কষ্ট হয় না, মানে এই কাজটা আমার অনেক বেশি ভালো লাগে। শীতের সময় অনুষ্ঠানটা অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে সবাই মিলে আলু ছিলতে বসছে। আর গ্রামের এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে, যে আমরা যদি একটা কাজ করি সবাই মিলে এসে হাতে হাতে কাজটা করে দেয়। আমাকে এই জিনিসটা এত বেশি ভালো লাগে, সেটা বলার বাহিরে না। লাস্ট পর্যন্ত আমি এখানে ভর্তা করার জন্য আসলে সব রেডি করতেছিলাম, যেহেতু সকালবেলা এরকম কেউ খাওয়া দাওয়া করেনি। আর আমার মেয়েও হচ্ছে সকালবেলা কোনো খাওয়া দাওয়া করে নাই, আমি করি না। একদম ঘুম থেকে উঠে চলে আসছি শুধু হালকা পাতলা রেডি হয়ে, সেটা 3 পিস করে চলে আসছি বাসা থেকে। তাছাড়া আমি কোনো কিছু খাওয়া দাওয়া করে কোনো কিছু করি না। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি হচ্ছে চুলার পার বসে আছি। আর এই জিনিসটা আমার ছোটোবেলার অভ্যাস। অনেকে বলবে কেন চুলার পার বসে থাকা লাগবে, মানে আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন ছোটোবেলায় এরকম হচ্ছে আগুন, যেখানে চুলা রান্না করা হয়, আর সেই চুলাটা অবশ্যই একটু গরম থাকে আর আগুন থাকে, আর ওখানে আমি শীতের মধ্যে বসে থাকি। আর এখানে টুকটাক করে হচ্ছে আমাদের ওইদিকে রান্নাবান্না প্রায় শেষ। এখন বাজে 11:30, আমাদের প্রায় অনেক কাজকর্ম শেষ হয়ে গেছে। এখন একটু গ্রামের আবহাওয়া দেখতেছি, আর এর মধ্যে দেখলাম আমাদের হচ্ছে ধান সিদ্ধ করছে, বা সেটা হচ্ছে এখন শুকাইতে দিচ্ছে। আর এটা আমার হচ্ছে অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি। আর গ্রামের সবটাক টুকটাক আমি সব কাজে আমি জানি। আর আমার মেয়ের নতুন এগুলা, যেগুলো গ্রামে এরকম থাকে না, মাঝে মধ্যে গ্রামে আসি এই কারণে সব কিছু পরিচয় করে দেওয়ার জন্য। বাচ্চারা শহরে থাকলে সব কিছু পরিচয় তাদের মধ্যে হয় না এবং সব কিছু তারা জানে না। আর আমি গ্রামে নিয়ে আসলে সব কিছু ওকে আমি বলে দিই, মা এটা এটা। আর ও গ্রামে আসলে অনেক আনন্দ করে, আর আমাকে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তো ফাইনালি এখন 11:30 12টার মতো বাজে, আর একটু পরে হচ্ছে লোকজন চলে আসবে, সবাই প্রায় নামাজে চলে গেছে। আর এখন হচ্ছে এইদিকে আমরা কামরাঙ্গা পারছি, এটা হচ্ছে আমার পাশের বাড়ি, আমার মামি হয়, মামির কামরাঙ্গার গাছ। এখানে হচ্ছে চালও বসে দিচ্ছে প্রায়, বললাম না একটু আগে খাওয়া দাওয়া আসলে করাবেন। এখানে হচ্ছে কামরাঙ্গা খাচ্ছে, ওদেরকে আমি জ্বালাইতেছি যে ওদের ফিলিংস কেমন, এটা কেমন, ওটা কেমন। আর ও তো অনেক বেশি রাগ করতেছিল, আর আমার জ্বালাইতে কেন যেন অনেক বেশি ভালো লাগে। তো অনেকে তো খারাপ মনে করবে, আর আমার বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে একটা মিলাদের ছোটো মোটো আয়োজন করা হয়েছে, আর সবাই প্রায় আসতেছে মিলাদের আয়োজনে অংশ করার জন্য, অংশীদার হওয়ার জন্য। আর এখানে ভাতও হয়ে গেছে, সব কিছু আসলে রেডি হয়ে গেছে। আর সবাইকে খাওয়া দাওয়া করা শেষ, এখন প্রায় বাজে 4:30 5টার মতন। এখন আমরা হচ্ছে দুপুরকার খাবার খাচ্ছি। আসলে সবাইকে খাওয়ানোর পর যতটুকু খাবার বাঁচে সেটুকুই হচ্ছে, সবটুকুই আমরা হচ্ছে চেষ্টা করছি সবাইকে তৃপ্তি করে খাওয়ানোর জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।